বলো হরি বল হরি বল, বলো হরি বল। আর জ্যান্ত মানুষ মারতে হবে বাজিয়ে ঢাক ঢোল, বলো হরি বল। দাদা হাম বড় দেখো তো, আমার মতো বিশ্ব হাম বড় দেখো তো। আমি একটা মানুষের মেরে ফেল দেবো বলে 10,000 টাকা কন্ট্রাক্ট নিয়ে ঢাকের তালে ঢাক বাইজে বুড়োর কানের তালা বাস্টুকে রক্ত বের করে মেরে ফেলে দেবো। দাদা 8 দিন ঢাক বাইজে 28টা তালা ফাইটে দিয়েছে, বুড়ো মরেনি। ঢাক কেড়ে নিয়ে আমার বাড়ি রেখে দিয়েছে মায়ের দা। কি ঢাক বাজানো দাদা, আজকের এমন একটা গল্প। আমার বাবা ছিল বড় ঢাকি, জানো আমার বাবা ছিল বড় ঢাকি। বেদে বলছি ঢাক বাজাতে গেছে, আর বেদের সর্দার বলে এই ঢাকি তুই ঢাকের তালে নাগিনীর সুর তোল। বলো দিনী কাকা ঢাকের তালে নাগিনীর সুর ওঠে, বাজাতে পারিনি বলে আমার বাবা ধরে কাকা সাপের ঝাঁপির ভিতর ঢেকে দিয়েছে। নমস্কার দাদা, আমি ঢাকি শক্তি সর্দার। আজকের এপিসোডে এমন একটা সত্য ঘটনা আপনার সামনে শুনে যাবো। আপনারা যে যেখানে আছেন মাটির নিচে 4 হাত করে ঢুকে যাবেন। একটা বুড়ো মরবে না, আর তার ছেলে বৌমা তার স্ত্রী বুড়ি মরে শুনবে না। কাকা বুড়ো বেঁচে আছে, প্যান্ডেল করে বুড়ো শ্রাদ্ধ চলছে। 12-14টা গ্রামের লোক বুড়ো শ্রাদ্ধ করে বুড়ো বেঁচে আছে খাচ্ছে। বুড়ো চুপ করে কুটকুট করে বসে বসে নির্বিট করে দেখছে। বুড়োর সামনে বুড়োর ছেলে পিন্ডি দিচ্ছে। বুড়ো বেঁচে আছে, বুড়োর ছেলে গলায় দড়ি করে তারাময় ঘুরছে। বুড়ো বেঁচে আছে, বুড়োর মেয়ে শ্বশুর বাড়িতে খাচ্ছে, বলে বাবা তুমি যদি না আজকের মরো কাল সকালে তোমার জামাই আমার ডিভোর্স দিয়ে দেবে। বুড়োর বৌমার পেটে বাচ্চা, 12-14 দিন আগে বাচ্চা হওয়ার কথা ছিল। বৌমা আড়ি করে বেডে শুয়ে আছে ঘরে, বলে বুড়ো যতক্ষণ না মরবে হাসপাতালে যাবো। তাহলে বুড়োটা কি খারাপ ছিল না গোপন রোগ ছিল, নাকি বুড়োটার অনেক টাকা ছিল? ঠিক আছে আমি বলবো না, তোমরা দেখেন। তাই নাকি? তোমার মারার জন্য আমি ঢাকি ভাড়া করে নিয়েছি, মহাকাল দিকে ভাড়া করে নিয়েছি। তোমার জন্য পুকুরে মাছ মরে গেল, তুমি মরছো না। তোর বাবা গেলে টাকা ছিল, তুই ঢাকি ভাড়া করে নিয়েছি। যাদের বাবা গেলে সম্পত্তি ছিল তারা পুকুরে মাছ ফেলেছে। লজ্জা কিছু নেই তোমার। এই দেখ ওরা কি, এটা ক্ষমতা। ওরে মমতা, এটা পুরুষের ক্ষমতা। তোরা মেয়ে লোক যদি পারিস আমাদের নামে বাতায়া ছড়াতে, আমরা পুরুষ না পুরুল রে। বাবার কত পুরুল কি? ওরে পুরুল হলে কাছে শুনতাম, পুরুষ বলে নিচে হাত দিচ্ছি রে। এই দেখ ক্ষমতাটা দেখ। একটা মাথা ছড়াচ্ছ, তোমার মাছ 3 মাসটা মাথা পিছন রেখেছি, একটা মাথা চাপি দিয়ে মেরে ফেলে দেবো। হ্যাঁ রে ছড়া বলে শরীর গরম হয়ে গেছে। এই মরে রাখো, ডাকো বলছি, ডাকো ডাকা নাচু তা যদি গাছ বাবা এই পুরো একেবারে ছাড়াও, একেবারে শুয়ারের বাচ্চা। এই আমার ঠাকুর বাচ্চা। এক বাপে যদি জন্ম দিয়ে থাকে, শুয়ার বাচ্চা এক্ষুনি মরে দেখা। হ্যাঁ রে, ওই আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে মানে আলোচনা হচ্ছে এক্ষুনি মরে দেখা যদি এক বাপে জন্ম দিয়ে থাকে। হ্যালো, কে? স্বর্গে থেকে কে বলছো? ও জম কাকা। কি হয়েছে? আমি এখন মরবুনি। কেন, ব্যাপারটা কি? ও বুড়ি ছাদ্য খেয়ে মরবো? ওরে মরবুনি রে, মরবুনি ছাদ্য খেয়ে মরবো। ছাদ্য খাওয়াচ্ছি, মা ধরো তো। নেতাজি সুভাষ দেখে যাও আজ ছেলে মারতে দিয়ে বাবা মা কুকুর থাকে ছেলে মারতে দিয়ে বাবা মা কুকুর থাকে
সপ্তাহ হয়ে গেছে টাকা পাইনি। আজকের আমার ঢাকি গান আছে, আমার কর্তালি টাকা পায় না, ফুলি টাকা পায় না, সব নষ্ট হয়ে আজকের জন্য টাকা দেবে। আজকে টাকা পাই কি ও কাকি টাকা দাও টাকা দাও। টাকা হ্যাঁ। তুই একটা লোকের মাথা ফেলেছিস। মানে নামালে কি করে না মানো এত ঢোল বাজছে 28টা ঢাক ফুটো করে দিবি বা 12-14টা তালা ফাঁস করে দিবি তো মানে নামালে আমি কি করবো? এমন ঢাক বাজি দাদা পুকুরের রূপচাঁদ মাছ মরে চিত হয়ে 5 টাকা হয়ে গিয়েছে। এমন ঢাক বাজি দিছি গ্রামতে মুরগি ছুট মেরেছে, মোরগ ডিম পেড়ে ফেলেছে। আর বুড়ো যদি না মরে আমি জীবন দেবো নাকি? হ্যাঁ তোর তো খুব ডায়লগ বাজি আছে দেখতে পাচ্ছি। কেন কি হয়েছে রে? কাজ তো কিচ্ছু করতে পারলি। তা কি হয়েছে? আমি মারতে পারিনি। তাই রে, আমার তো মাই বেটা আই রে। ফার্স্ট ক্লাস মাছ নিয়ে দিস তো, তার পুরো 5,000 টাকা আরো তুলে দিস তো। এক কাজ কর, মাঝখানে কুইপে আর পাশে তেড় বসা। মল্লি বাবা সেই শোয়ার বাচ্চা দিয়ে মরে গেলি আমার হাতে মরলে তো গরিব লোক তো 10,000 টাকা পেত। টাকা যার হাতে মরালো আমি কি বলিস ভাই, তোরা মেরেছি ভালো করেছি, আমি মারতে পারিনি। আমার 1,000 টাকা দে, অন্তত ফুটো ফাটা সাই এটা খোলনে ঘুরতে দিই। পালা পালা সোজা রাস্তা আছে পালা। তা আমি কি বলি, অন্তত 20 টাকা দে, টিফিন তো ভাড়া একটা কাজ করতে পারে না, অনেক টাকা দেবো। গাড়ি ভাড়া দে। মোটে হবে না, সোজা পালা, নাহলে সব কেড়ে নেবো। এই তোর মেম্বারের বাড়ি কোনটা রে? উপায় যাচ্ছি বিচারটা ওদের সময় বলবো না। এতে তুই রেগে যাচ্ছিস কিসের জন্য? হাফ টাকা আমার লাগবে। একদম হাফ টাকা দিচ্ছি। আচ্ছা দে, হাফ টাকা দে, হাফ টাকা দে। মানুষ কত 1,000 কাছে না 1,000 দিলে? কারণ তোর সঙ্গে কথা হয়েছিল হচ্ছে 8,000 টাকা, 4,000 টাকা দিয়েছি। ভালো রে, তুই ভালো মানে আমি মানতিস না, আমি মানতিস না। হ্যাঁ মামা যা বাবা, আমাদের এখন অনেক কাজ আছে। গিরিগিড়ে বাচ্চা, অক্টোপাসের বাচ্চা, সেই মল্লি আমার হাতে মর। গরিবের চল অনেক কাজ ভাই, চল চল। করছি না পারবো না। বুঝছি না, বলবো না। আমার টাকা দিয়ে আয়। টাকা? ওই দেখ, হুতুল কুতকুতের বেটা ওই মরেছে। এই জায়গা তা আমি টোটোয় উঠে গেলে মরছি না মরবো না করে দেয় না। মরছি না মরা গরিব মা। করছো কেন? আমি গাড়ি উঠে গেলে মরছি না মরা করে দেয় না। একটা কথা বলি শোনো, কি বলবো বাবু? ঢাকিও পারলো না, আমরাও হার মারলাম। পারলাম না। এবার ঢাকি থেকে টাকাটা আমি কেড়ে নিয়েছি, সোজা চলে যাচ্ছি মদ দোকানে। চলে যা। দু পেটি বাংলা বোতল আনবো, এনে আর পাড়ার যত পেঁচো মাতাল আছে তাদের প্রথম খেলাবো। গিলি গিলিয়ে কুরুল কাস্তে শাবল যেখানে যা পাবো এনে ওই হুদুল কট্টুলের বেটা চলে যাবে। আজকে ষষ্ঠী পুজো করে দিয়ে তবে শুনবি। যা যা যা, চলে যা রে। যা যা। একাটু কারা ধান কাটা কাটি ঢুয়ে গেছে রে, ঠাকুরা পাখি আসতেছে। ও বৌদি তুমি হাসপাতালে চলে যাও। আমি যাব না, আর যাব না ডেলিভারি হতে। ওই বুড়ো শ্বশুর আর না মরিলে শোভ না বেটেতে। অবস্থাটা দেখেছো, বুড়ো যত না মরে পেটে শোবে না। বৌদি এই শেষ চান্স, তুমি এমন গান গাইবার আমি এমন বাদাও বুড়োর মেরে দেবো, যা হবে বুড়োর মেরে দেবো, একটা শেষ চান্স, যা হবে হবে। ঢাক বাইরে পিঠে দেবো। বৌদি তুমি হাসপাতালে চলে যাও। আমি যাব না ডেলিভারি হতে। ওই বুড়ো শ্বশুর না মরিলে শোভ না বেটেতে। এ বাবা, কি হলো? চুপ করে আছিস? আরে বাঁচাবি তো। সে মাল ঢুকে গেছে, মা কি ঢুকে এলো? ও ভগবান, ঢোল ফেটে গেছে। সে চিতা চিতা যে ফাঁকা হয়ে গেছে। কি করবি এবার? কি করবি কি? কুলপি ট্রেনে উঠে আর চায় না, মহিলা মহিলা কি ও মা গো মা। উঠে বলে খাবে চায় না, চলে যাবে নাম খানা। বৌদি তুমি হাসপাতালে চলে যাও।
ওরে বুড়ো মরলে আর বুড়ো মরলে ঢাকের তালে গাইবে বুড়ি গান সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান এ বুড়ি নেবে নতুন চান এ বুড়ি নেবে নতুন চান দাদা এয়ারসেল কোম্পানি বুড়ি হেলো হেলো করা ঠেলা টকটাই বন্ধ করে দিয়েছে বুড়োকে জোর করে মারলো বুড়ো মরলে বুড়ো মরলে ঢাকের তালে গাইবে বুড়ি গান সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান এ বুড়ি নেবে নতুন চান এ বুড়ি নেবে নতুন চান এ বুড়ি নেবে নতুন চান এ বুড়ি নেবে নতুন এবারে বুড়ো মরলে দেখ ভাই তোকে আমি বারবার বলছি ওই বুড়ো যতক্ষণ না মরবে আমি এখান থেকে একটা পা তুলবো না। পায়ে ধরে যে হাসপাতাল খুলবে 8 দিন আগে যার করে হাসপাতাল ভর্তি এই বুড়ো বংশ করবে বংশ করবে মারবো সন্তান। আর বেড়েছে বৌদির মোশন বাস্ত হবে তোমার কামান তার মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হয়ে গিয়েছে আর তুমি কি ভারতবর্ষ সেই যুদ্ধ টেনে আনবে আর গোলা পর্যন্ত সান্না যতে মারো ইন্ডিয়া ছাড়। আরে বুড়ি বলে বুড়ো মরলে ধরবে এবার মোস্তান ভাতা। ও ভগবান কে ক্ষমা রাখো। বুড়ো বয়সে মুখ এত কেন ওই কারণ পেটন খাচ্ছ ফাজলাম করতে শুকর বাসো ফাজলাম মুখ খারাপ করা ছাড়াবে এক আমার 10,000 টাকা চলে 28টা তালা ফাইতে দিদি এবার মাথা খুলি উড়ে দেবো বাবা চুপ করে রাখো বাবা। ফাজলাম করতে ইঁদুরের বাচ্চা ইঁদুর বাচ্চা দিতে বেরোচ্ছে হারামির বাচ্চা নাকপতির বাচ্চা চুপ কর বৌদি হাসপাতালে চলে না বুড়ো বংশ করবো বংশ পেতে মারবো সন্তান। বেড়েছে বৌদির মুখন বাচ্চা হবে তোমার কামান গোলা পর্যন্ত সান্না যতে মারো ইন্ডিয়া ছাড়। বুড়ি বলে বুড়ো মরলে ধরবে এবার মোটা ভাতা। শাশুড়ি কিনবে পাইলো কান। সারেগামা পাধানিটা বাজাবে ওর গান সারেগামা পাধানিটা বাজাবে ওর গান সারেগামা পাধানিটা বাজাবে ওর গান বৌদি ভাই আমি যদি বুড়োর মারতে পারি তাহলে 10,000 টাকা বাবা মা আর দেবো দেবো। দাদা একটা পয়েন্ট কে আছে যার দেখবে রাশ দিয়ে হয়নি মেরে হয়নি ঘুষ দিয়ে হয়নি তার একটা 4 নম্বর পয়েন্ট কে আছে বুঝলে কাজ হবে আমি বুঝিয়ে 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 মেরে ফেলবো বোঝা ভাই বোঝা বোঝা। বলছি বৌদি ব্যাপারটা কাকা একবার বোঝো হ্যাঁ যদি তোমার বক্তব্যটা মনোগত না হয় হ্যাঁ তাহলে তোমার মরতে হবে না না। বোঝাচ্ছি, বোঝা ভাই ভালো করে বোঝা। বোঝাচ্ছি যে তুই আমার কাছে না শুরু করে ইয়ে সোয়াগা ইয়ে আমি আর বাকি বোঝাচ্ছি তো নাকি বোঝাচ্ছি আচ্ছা কাকা দেখো ব্যাপারটা যে এই যে তুমি মরুনি বলে আমার 10,000 টাকা আটকে আস আমরা গরিব মানুষ হ্যাঁ আমার কলসি আছে কতকালি আছে তাদের বাড়ি ভালো করে রান্না হয় না হ্যাঁ তুমি তো টুক করে মরে যায় বাবা তাহলে 10,000 টাকা আমি গরিব মানুষ পাই হ্যাঁ হয়েছে বাবা হ্যাঁ। বোঝাচ্ছি বোঝা ভাই, আচ্ছা, বোঝা। শোনো তো বোঝাচ্ছি তো তুমি বোঝা না ইয়ে ইয়ে আমি বাকি কথা ইয়ে কথা ইয়ে কথা শুরু করে না, না, বোঝাচ্ছি বলছি বাবা এইবার তোমার মেয়ে কালকেতে বাড়িতে এসে একটু জলও খায়নি হ্যাঁ। তোমার জামাই নাকি বলেছে আজকের মধ্যে যদি তুমি না মরো হ্যাঁ তাহলে কালকে তোমার জামাই তোমার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে মেয়েটা ছাড়াছাড়ি হয়ে যাবে হ্যাঁ। সংসারটা ভেঙে যাবে তোমার হ্যাঁ। সেখানে একটা নাতি আছে হ্যাঁ। ঠিক আছে আর তুমি মরে গেলে তোমার মেয়ের সংসারটা বাঁচে বোঝা ভাই ভালো করে বোঝা। বোঝাচ্ছি তো। ইয়ে সোয়াগা ইয়ে কথা শুরু করে মেরে ঘাস মুড়ি সরবে দেবো বোঝাতে দেবেন মানুষের আচ্ছা কাকা আরেকটা ব্যাপার শোনো তোর বৌমার পেটে বাচ্চা হ্যাঁ। 8 থেকে 12 দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি হওয়ার কথা হ্যাঁ। ইচ্ছা করে ভর্তি হচ্ছে না না। কারণ তুমি যতক্ষণ না মরবে তোমার বৌমা ভর্তি হবে না ঠিক আছে এবার তুমি মরে গেলে তাহলে তোমার একটা নাতি পৃথিবীর আলো দেখবে হ্যাঁ। বাবা ঠাকুরদার বংশ পরম্পরার নাম রাখবে হ্যাঁ। তা তুমি কি চাও তোমার নাতিটা মারা যাক না। এইবার তুমি বুঝে দেখো তুমি বাঁচলে নাতি মরবে নাতি বাঁচলে তুমি মরবে এইবার তুমি ভেবে দাও কি করবে বাবা হ্যাঁ? আমি মরবো বলবে হ্যাঁ টাকা 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 এবার হ্যাঁ। গামছাটা দে হ্যাঁ আমি ব্যবস্থা করে দেবো বাবা মা তাই বেইমান নয় হ্যাঁ আমি 10,000 টাকা নয় সাহায্য করবো না বেইমান নয় হ্যাঁ 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 এই, না, না, না। দেবে মরুভূম। ও বাবা জো ও সোয়াগা চিত্ত গুপ্ত ইয়ে বাজে না নতুন খালা খুলে দেখ রে ও বাবা নতুন খালা খুলে দেখ রে এই
ওমা তুই যা মা যা 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 পুরো মরে গেছে এবার চল না হসপিটালে যা তোমার ছেলে দাও ফোন পে দেবে না ক্যাশে দেবে? দেবে দেবে না চলে যা। আস্তে, একটু আস্তে যা মা $10,000 টাকা আমার চলে যায় ভালো আরম্ভ করেছে বাবা কাকি ও কাকি কি বল কুড়িয়ার রাতে কোথায় যাবি? বাতাসা জল কোথায় আরে দেখো দেখো তারাকে বলতে এ বাবা কি হাসপাতাল নামে প্যান্টে ঠিক আছে তো? এ বাবা ঢাকি কি হয়েছে কাকি এই বুড়ার খবর কি বুড়ো বুড়ো নাকে তো গুবের হয়ে গেছে বুড়ো কি সরেছে না না বুড়ো সরবে কেন তাহলে ও পুরো মারা গিয়েছে আহা আরে শিগগির নাকের ভিতরে মেরেছে রে আর মানুষ মরে গেছে কোথায় কাঁদবে বলে যাই দিচ্ছে লোক মারা গেলে কান্না কাঁদবো তোমার স্বামী তো তুমি কাঁদবে তো নাকি দেখবে বুড়ো যেটা কালো কেন রে বুড়ো কত কি আমার দেখেছে তা মানুষ মারা গেলে কেরাম কাঁদে ও বাবা গো কোথায় চলে গেলে গো ও মা গো কি করে মরে গেলে গো ও আর আটা ঠিক রেখেছে কাঁদলে দাদা ও আর করে না ও বাবা গো মা গো করে ও আর লেগে কান্নাটা নতুন করে নতুন করে পাঞ্চিং করে আহা কান্না ছাড়াও এরকম কান্না কাঁদছে পাড়ার মেয়েরাই তোমার পিঠবে ভালো করে কাঁদো আহা আহা আবার দিয়েছে রে চোখে মেরে চোখে শিখি মেরে বলছে কে মারলো এটা? ফোন পে দিবি নাকি এই সিংড়ি নিয়ে আমার মুখে মারছো? বলছি ফোন পে দিবি নাকি আমার ক্যাশে চেক দিবি না নগদ দিবি কেন রে? 10,000 টাকা দিয়ে কেন কেন? ছেড়ে দিচ্ছি ও মরে গেছে তো আমার কি হয়েছে? কার থেকে ভালো খুশির খবর আছে আমার কাছে মা? কি কি আনন্দ করো, তোমার নাতি হয়েছে, আমার ছেলে হয়েছে। আনন্দ ওরা জুড়ে তুই কি খবর নিয়ে ওরা যাবা সর্বনাশ নাতি হয়েছে কোথায় নাচবে সেটা কাঁদছে এই চোখ বেরিয়ে যাচ্ছে, বের করে বের করে। ওরা জুড়ে গালের ভিতর ঢুকে তো মনে যাচ্ছে টেনে বের করবো আগে বের করবে, চোখ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে। টেনে বের করবো চুপ করো যেখানে কান্নার কথা সেখানে খাচ্ছে না একটা স্বামী মারা গেছে সেখানে কাঁদছে আত্মার স্বামী সেখানে খাচ্ছে না একটা নাতি হয়েছে সেখানে নাচবে গান করবে সেখানে কাঁদছে এই উল্টো কাজ কেন বলো শুনো তার বাবা ওই বুড়ো সে মরে মর না বুড়ো মরে আমার লাভ হয়ে গেছে শোন বুড়ো মারা গেছে কি হয়েছে বুড়ো মা অনেক কিছু দিয়ে গেছে তোমার কি দিয়ে গেছে কাকি শোন বুড়ো মারা গেছে আমার দুটো সোনা দোকান দিয়ে গেছে
ওই যে বউ মরে গেছে, দুটো কাপড় দোকান দিয়ে গেছে, বুড়ো মারা গেছে, আবার দুটো স্টেশনের দোকান দিয়ে গেছে, তা বুড়ো ছেলে হাসপাতালে কি করবো? আরো বলে মাল সব ঘোষ করে নিয়ে নিয়েছো, একদম খোঁজ করে দায় শেষ হয়ে গেছে, কারণ একদম। পুরো মরে গেছে, কাঁদুনি হাসতো তো। তাই তো, তা নাতিটা হয়েছে এখানে কাঁদতো তো কেন? তুই জানিস না? না। শোন শোন, এই ভারতের সংবিধানে ওই নাতি হয়ে চলো দেনা নিয়ে এসছে। দাদা কোথায় পাওয়া দিয়েছে? কয়েকদিন আগে পেপারে প্রথম পৃষ্ঠা ছিল না, প্রত্যেকটা মানুষের ট্যাক্স দিতে হয়, দেনা ভারতবর্ষে দিতে গিয়েছে, মাথা পিছু দেনা আছে, প্রত্যেকটা মানুষের 44,420 টাকা করে দেনা। এনার নাতি হয়েছে 44,420 টাকা দেনা নিয়ে, ওই কারণে বুড়ি খারাপ দিয়েছে। সত্যিকার অত বড় পারো তো। তুমি এই সামান্য বিষয় নিয়ে কাঁদছো, কাঁদবো না, ও সব দেনা টেনার কথা ছেড়ে দাও। ও মরে গেছে, তা কি? তাহলে নাতিটা হয়েছে নামকরণ করতে হবে। অবশ্যই তো নাম রাখা উচিত, তো ভালো নাম রাখতে হবে। কি নাম রেখেছিস কি? গাড়লটা গেল মরে, রাখো আমার ছেলে নাতা। আর গাঁড়লের বাচ্চা গাঁড়ল, ওর নাম রাখ গাঁড়ল পাঁঠা। এই মেরে নাকটা খুলিয়ে দেবো একেবারে মিঠুনের মতো দেখতে আমার ছেলে, সে নাকি গাড়ল পাঠা। আচ্ছা, কাকা হালদার হলে ছেলে হালদার হবে না? কাকা হালদার হলে পাইক হলে সব পাইক হবে না, নস্কর হবে না? তা তোর বাবা যদি গাঁড়ল হয়, মারা গেছে তো গাঁড়ল, তা গাঁড়লের বাচ্চা তুই কে? গাঁড়লের বেটা গাঁড়ল, আর গাঁড়লের বাচ্চা গাঁড়ল, আর গাঁড়লের বাচ্চার বাচ্চা গাঁড়ল পাঁঠা। তুই হলি গাঁড়লের বেটা, আর তোর বেটার বেটা হলো সে গাঁড়ল পাঁঠা। লালি রঙে রাঙাচ্ছি কারো কথা। আর খুলে তুমি সাদা খাতা পাবে তো বিধবা ভাতা। কেন রে? আগে তোমার ধান লেগে গেছে, চল যাও প্রধানের কাছে, একটা দরখাস্ত লিখে দাও, এবার সাদা খাতায় সই কর, তুই বিধবা ভাতা পাবে। গাড়লটা গেল মরে, রাখো আমার ছেলে নাতা। গাঁড়লের বাচ্চা গাঁড়ল করে নাম রাখ গাঁড়ল পাঁঠা। লালি রঙে রাঙাচ্ছি কারো কথা। খুলে তুমি সাদা খাতা পাবে তো বিধবা ভাতা। দেখে ভারতের সংবিধান আলিদা লিখে জায়গা। দেখে ভারতের সংবিধান আলিদা লিখে জায়গা। করো, করো, করো। এই কেন আমার খুলবো না, আমি খুলবো না। কার লাগবে মাল দিয়ে দেবো। এই খুলে দেবো। ওইটা তোমার লাগবে নাকি? তুমি একটু আগে বলছিলে না, তোমার স্বামী তোমার নামে দুটো মানুষের সোনা দোকান লিখে দিয়ে গেছে। হ্যাঁ, দুটো জুয়েলার সোনা দোকান লিখে গেছে। ওই তোমার দোকান থেকে তুই সোনা নিয়ে আর তুই পড়তে পারবে? তারপর আগে বলছিল তোমার স্বামী তোমার না দুটো বস্তানা শাড়ি দোকান লিখে দিয়ে গেছে, ওই শাড়ি দোকান নিজের শাড়ির দোকানতে একটা লাল বেনারসি নিয়ে তুমি আর কোনোদিন পড়তে পারবে? তুমি একটু আগে বললে তোমার স্বামী দুখানা স্টেশনারি দোকান তোমার নামে হুইল করে দিয়ে গেছে, তোমার স্টেশনারি দোকানতে এক চিলতি সিঁদুর নিয়ে তুমি আর কোনোদিন পড়তে পারবে না। তুই পুরো শেষ হয়ে গেছো কাকিমা, তোমার জীবন সাদা হয়ে গিয়েছে। শেষ সম্বল স্বামী সেটুকু তুমি হাইরে ফেলেছো, কি ক্ষতি করে তুমি জানো? আচ্ছা ভাই, তোদের বাড়িতে 10-12 দিন আমি যে ঢাক পাক ভাত দিলাম, বুড়োটার মারলি কেন? গন্ডগোলটা কিন্তু বোঝা যাচ্ছে না এখনো। মারলি সে কেন? কারণ শুনলে তোর মাথায় বজ্রাঘাত পড়বে। কি ব্যাপার ভাই? ওই দেখ, আমি একটা মাত্র সন্তান, আচ্ছা। অগাধ সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে থেকে হাফ কোনো এক ভগবানের নামে লিখে দিয়েছে। মনে হচ্ছে যেন মোরা আমার হাত ভগবানের নামে। তাহলে সহ্য হয়? এই 3 নম্বর ব্যক্তি শালা ভগবান কোথায় ঢুকলো? আরে আমি চিনি না, কি জানি দেবতার নামে 2-4 কাটা দেয় মন্দির টন্দির করার জন্য। এই ভগবান নামে আর্ধেক দেখেছে। হ্যাঁ রে, ভগবানটা কে মাসি? খেতে বললাম কি জানি বল বাবা, জানি। তো তোমার এই সামান্য কদিনের কথা মনে থাকে না, সামান্য 25 বছর আগের কথা তোমার মনে পড়ে না? আরে মনে পড়ছে না। আমার এই কাকাবাবু বিয়ে করে যেদিন তোমার প্রথম দিন বাড়িতে নিয়ে এসেছিল মনে আছে? মনে আছে। আর মা মরা তোমার সতীনের একটা বাচ্চা ছিল মনে আছে? আর তুমি আর কাকা তোর ঘাড় ধরে বের করে দিলে মনে আছে? থেকে মাত্রাতে বার করে তোমার সেই দিয়েছি। মা মরা সতীনের ছেলের নাম তো ভগবান। আচ্ছা খোকা, হ্যাঁ? তুই বলতো কে সে শয়তানটা কে? সে ভগবান, এই সতীনের ছেলে তো ভগবান, সে আর কেউ নয়, সেই শয়তান তোমার সতীনের ছেলে, আজকে সেই ভগবান। কি দোষ করছিল বাবা? বাবা 2 ভাইয়ের মাঝে সম্পত্তি লিখে দিল, তাই বাবাকে এই ভাই মেরে দিবি? বলি শোন, এই কথাটা যদি 4 দেয়ালে বাইরে চলে যায় না, জেল ফাঁস দুটো হয়ে যাবে, ফাঁসির গড়ির দলানি মরে যাবি। আমি বলি শোন, হাজার হতে সৎ ভাই এক কাজ কর, চুপি চুপি আমরা গতি করে দিয়ে আয়। যদি কেউ কোনো কথা বলে বলবি বাবার স্ট্রোক হয়ে গেছিল, প্রচন্ড গরমে স্ট্রোক হয়ে গেছিল, বাবা মারা গিয়েছে। আর 4 দেয়ালে বাইরে নাদান যায়, মা তুমি যা ভুল করেছো তুমি করে ফিরত নিতে পারবে না। ভাই এক কাজ কর, চুপি চুপি গতি করে চল। না, আমি সব কিছু না শোনা দাও না। মাগো মেনে নিতে হবে, এটা তো বিধির লিখন। পৃথিবীতে একদিন এলে যেতে হবে, এটাই তো ধরা ছাড়া খেলা ফেলা, এইটাই তো ভাঙা গড়ার খেলা। কে ধরা মা? ভাই কাউকে বলি না ভাই, যা কষ্ট মনে হচ্ছে চল ভাই। বাবাকে আমার কাছে ফিরিয়ে দে, টাকা পয়সা আমি কিছু চাই না। আমি ভুল করেছি খোকা, আমি বুঝতে পারিনি এমন হবে খোকা। আমাকে ফিরিয়ে দে, অপরাধী কোথায় গেলে চলে থাকে। বলো হরি বল হরি, বল হরি। ও খোকা,
বাবা তোমার বুকে এসো আমরা চুম খাই তাকে চুম খাই বাবা রে বাবা পুরো টাকা মিষ্টি ও বড় আমার জীবনে জীবন বাহ চলো শ্যামল চার মোড়ে তোমার চুল কোটা কেটে ডিজে কাটিং করবো। তোমার বাচ্চা তেরে নাম তুমি সময় মতো ফোন না করলে আমার সর্বনাশ জ্যান্ত কেটে দিত তোমার যা হতো মাটি চাপা দিত মাটির মধ্যে পুঁতে দেয় সে মাছ ঝাড় পুঁতে দিত দেখতে ভাই কিছু বলবি নাকি? শোন দাদা, এইরকম খেল দেখাবে আমি একদম বুঝতে পারিনি। যাই হোক, বাবাও বেঁচে আছে, আর আমি জানতাম না যে বটগাছের মতো আমার একটা বড় দাদা আমার উপরে আছে। যাই হোক, আমি একটা নতুন ছাদ পেয়ে গেছি, অবলম্বন আমি খুঁজে পেয়ে গেছি। সেই আনন্দে আমি বাজারে যাচ্ছি, ভালো মন্দ বাজার করে নিয়ে আসবো, মা রান্না করবে, সব পরিবারে আমরা মিলেমিশে খাবো। আমি তাহলে বাজারে গেলাম। চলে যা বাবা। চাঁদা মাছ কিনে আমি থাকবো চাঁদা মাছ। বাবা এপারে এসো, বাবা এপারে এসো। বাবা কি অবস্থা চেয়ে দেখো বাবা, সবার হাত জোড়ো করে বলে কোনো বুড়ো এরকম কষ্ট দেবে না, বুড়ো বলে অবহেলা করবে না। বুড়োদের কাজ আছে, আর বাড়ি যদি বসে থাকে দুটো হাঙ্গুরি তাইলে দিতে পারবে, বাড়িতে বসে থাকে দুটো নাতিকে খেলা করতে পারবে, অন্তত ওখানে কখন শিখতে পারে। একদম অচল করে ভাববে না। কাকিমা তুমি কি ভুল করছিলে? কাকিমা কেন ভুলে যাচ্ছ? সত্য যুগে সত্যবান হারিয়েছিল প্রাণ, আর সাবিত্রীর কান্নায় দ্বিতীয়বার সত্যবান ফিরে পেয়েছিল তার প্রাণ। ত্রেতা যুগে নির্বাসন দিয়েছিল পিতা, আর স্বামীর জন্য 14 বছর বনবাসে গেছিল সীতা। বাসন ঘরে লক্ষিন্দরের কেড়ে নিল প্রাণ, আর স্বামীর প্রাণ বাঁচালে বহুলা সতী স্বর্গে করে গান। আর কলি যুগে কলিরই মেয়েরা হয়েছে মস্তান, শাঁখা ভেঙে সিঁদুর মুছে দিচ্ছে ডিজে ড্যান্স, দিচ্ছে ডিজে ড্যান্স, দিচ্ছে ডিজে ড্যান্স। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন সে আঘাত শুধু সহে যায়। বলো দয়াল তোমার কেমন বিচার, দয়াল তোমার কেমন বিচার। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন সে আঘাত শুধু সহে যায়।